সুপ্রভাত। রোজকার মতন আজকেও সকাল সকাল কিছু ইতিবাচক বিচারের জন্যে প্রকৃতির কাছে শরণাপন্ন হওয়া একটি খুবই সুন্দর, শীতল, শান্ত, মনোরম, সঙ্গীতময় সকাল। তাই প্রকৃতির সঙ্গে প্রশ্নোত্তরের কার্যক্রম। জিজ্ঞালাম প্রকৃতিকে, হে প্রকৃতি, আপনি বলেছিলেন যে মানুষের সব থেকে বড় ক্ষমতা তার প্রার্থনা করার ক্ষমতার মধ্যে আছে। তাই আপনি কি আমার মার্গদর্শন করে আমাকে প্রার্থনা করা শেখাবেন? হাসলেন প্রকৃতি, সঙ্গে সঙ্গে বললেন, বন্ধু, আপনি যা প্রার্থনা করেন ওইটি একটি ভিখারির ভিক্ষা চাওয়া থেকে বেশি কিচ্ছু নয়। আর এই যে ভিখারির মতন আপনি ব্রহ্মাণ্ডের কাছে, প্রকৃতির কাছে, অসীম সত্তার কাছে ভিক্ষা চান, ওইটা তো ওনাদের কাছে পৌঁছই না। কেন কি ওই ভিক্ষা চাওয়াটা কখনো অস্তিত্বের কাছে পৌঁছতে পারে না। বরং সত্যিকারের প্রার্থনা হলো আপনার মস্তিষ্কের ওই ইতিবাচক বিচারটা, যেইটি একটি কম্পনের রূপে এই ব্রহ্মাণ্ডে প্রসিত হয়ে যায় আর ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছয়। আপনার এই ইতিবাচক বিচারের কম্পনটা যখন ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছানোর জন্যে বাধ্য, তখন ব্রহ্মাণ্ড ওই ক্রিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া করার জন্যে বাধ্য হয়ে যায়। বন্ধু, ইতিবাচক বিচার মানে এই নয় যে আপনি সমস্যাকে এড়িয়ে যাবেন, বরং এর মানে হলো ও আপনাকে আপনার ক্ষমতার সম্বন্ধে জাগরুক করবে, আপনার ভিতরে আত্মবিশ্বাস ভরবে, আর আপনি সৃষ্টির উপরে বিশ্বাস রাখবেন যে সৃষ্টি অবশ্যই আপনাকে সাহায্য করবে। চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।